বাজলো তোমার আলোর বেণী। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? তো দেখো, আমাদের ছাদে আমি সকালবেলায় চলে এসেছি, আর আকাশটা এত সুন্দর লাগছে। মানে মা দুর্গা যে আসছে কদিন পরে, মা দুর্গা পুজো, মানে সেটা এই নীল আকাশ দেখলেই বোঝা যায়, আর সেটা দেখতেও খুব সুন্দর লাগে। মানে মনটাই ভরে যায় যে আকাশটা এত সুন্দর লাগছে। তবে কদিন বৃষ্টি হচ্ছিল, তো এখন একটু বৃষ্টিটা কমেছে বলে আবার মানে আকাশটা ঝলমল করছে। তো সেই শারদীয়ার মানে সেই সকালগুলো আমাদের মানে ছোটোবেলায় সেগুলোই মনে পড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমি ছাদে এসেছি। তো দেখো কত ফুল ঝরে পড়ে গেছে। এই হচ্ছে ফুলটা, কত সুন্দর লাগে, সাদা হয়ে রয়েছে একেবারে গাছটা। তো তোমাদের কেমন লাগে জানিও আমাকে। তো কত সুন্দর লাগছে দেখো। আমি তো সকাল, তোমরা জানো আমি ছাদে আমার না গেলে, এই ফুল, এত সুন্দর ফুল না দেখে কি থাকতে পারি বলো? যেতেই হয়, যাই। তো তারপরে চলে এলাম, মানে আমাদের এটা বাড়ির নিচেই, মানে ছাদে নয়। তো এবার ঠাকুরের জন্য কতগুলো নীলকণ্ঠ ফুল হয়েছে। তো মহাদেবের, শিবের জন্য কটা নীলকণ্ঠ ফুল তুলে নিচ্ছি। তো এইখানে একটা গাছ আছে, আবার ওই সাইডে আরেকটা গাছ আছে, মানে দুটো গাছ আছে। তো দুটো গাছে মোট অনেকগুলোই ফুল হয়। মানে আমার ভোলে বাবা বলুন, সে ভরেই যায়। তো এখানেও দেখো, এখানে আরেকটা গাছ এটা। তো এই গাছ থেকেও সব ফুলগুলো তুলে নেব। এখানে না নীল আর সাদা দুটো ফুলই একসঙ্গে হয়। তো দুটো গাছ আছে এখানে একসঙ্গে। তো ফুলগুলো সব তুলে নিচ্ছি। তো ফুল তুলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো তারপরে চলে এলাম রান্নাঘরে। তো বরমশাই আজকে নিয়ে এসছে এখানে লাল শাক। তো এই শাকটাকে রান্না করব। আর রান্না করব এখানে রিঠে মাছ এনেছে। তো রিঠে মাছটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। এইবার এটাকে, মাছটা ভালো করে ভেজে নেব। তোমাদের কার আমার ভিডিও ভালো লাগে, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে মাছটা ভেজে নিয়েও ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেবো। তো তোমাদের সঙ্গে চলো রিঠে মাছের রেসিপিটাই আজকে শেয়ার করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, একদম সিম্পল, খুব মানে কিছু বেশি কিছু দিইনি, একদম সিম্পল, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা একটু মানে একটু নরম হয়ে যাবে। তো তারপরে দিয়ে দেবো এতে, এটা হচ্ছে শুকনো লঙ্কাটাকে না আমি খুব ভালো করে গরম জলে ফুটাই। মানে ফুটাতে বলতে, খুব গরম জলে শুকনো লঙ্কাগুলোকে রেখে দিই, তারপরে সে পেস্ট করি। মানে সেই পেস্টটা এত সুন্দর হয়, একদম ক্রিমের মতো হয়। তো সেই শুকনো লঙ্কাটাই, মানে পেস্টটাই আমরা ব্যবহার করি। তো সেটা আমি মানে ফ্রিজে স্টক করে রেখে দিই, মানে এক সপ্তাহ আমার চলে যায়। তো তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কালারটা দেখো এখনই কত সুন্দর লাগছে। তো তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। একটু ভালো করে কষিয়ে নিই। আমার বরমশাই কিন্তু এই মাছটা খেয়ে ভীষণ ভালো মানে বলেছিল, আর একদম চেটে পুটে খেয়েছিল। মানে ও খুবই ভালো খেয়েছে, আর সত্যি ভীষণ ভালো হয়েছিল খেতে। মানে একটু কষানোটাই, যতটা একটু ধৈর্য ধরে অনেকক্ষণ একটু কষালে আমি দেখেছি মানে সেই জিনিস রান্নাটাও সবসময় ভালো হয়। তো তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ মন অনুসারে একটু নুন দিয়ে দিলাম। তো তারপরে না জল দিয়ে দিলাম, যতটা তোমরা জল মানে ঝোলটা রাখতে চাও ঠিক ততটাই জল দিয়ে দিলাম। তো যেহেতু মাছগুলো দিয়ে ফোটাবো, তো সেই জন্যই বুঝেই জলটা দিলাম। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। তো তারপরে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, রিঠে মাছটা দিয়ে দেবো। একদম মানে মানে তাড়াতাড়ি হয়ে যায়, একদম সিম্পল, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো তারপরে মাছগুলো সব দিয়ে দিলাম। তো দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসে, তো তারপরে দিয়ে দেবো একটু
1 চামচের মতো জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। তো এখনও কিছুটা সময় হবে, তো তারপরে দিয়ে দিলাম এতে ধনেপাতা কুচি। তো দেখো রিঠে মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, রেসিপিটা সেটা জানিও, অবশ্যই জানিও। তো আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।